পলিথিন শপিং ব্যাগ। জলবায়ু পরিবর্তনের সমস্যার সঙ্গে প্লাস্টিক দূষণ সম্পর্কিত, তাই এটিকে কম গুরুত্বপূর্ণ মনে করার কারণ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আমাদের আসলে এই প্লাস্টিক পলিউশনটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে যে প্লাস্টিক পলিউশনটা অন্য পলিউশনের চাইতে কম গুরুত্বপূর্ণ, সেটা আসলে ঠিক না। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে রেজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক ব্যাগের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। সেই সঙ্গে যে সকল প্লাস্টিক ব্যাগ এরই মধ্যে বানানো হয়েছে সেগুলো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। ফিনল্যান্ড সরকারের সঙ্গে কথা বলা হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, তারা প্লাস্টিক ব্যবহার কমানোর বিষয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। যদি অ্যাড্রেস করা আজকে শুরু করেন, 10 বছর, 15 বছর, 20 বছরের মাথায় সেটা আপনি একটা সমাধান পাবেন। কিন্তু প্লাস্টিক এমন একটা জিনিস, সেটা পৃথিবীতে থেকেই যাবে, এটা আর বিনষ্ট হবে না। ফলে এইটা যদি আমরা এখন থেকেই সমাধান করার চেষ্টা না করি, তাহলে আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ওই যে এখন বলেন না, মায়ের দুধে প্লাস্টিক, প্লাসেন্টাতে প্লাস্টিক, মানুষের ব্রেইনে প্লাস্টিক, এবং এখন বলছে ব্রেইনে যে মাইক্রোপ্লাস্টিক, ওইটা মস্তিষ্কে রক্ত প্রবাহ থামিয়ে দিতে পারে। সুতরাং এই প্রবলেমটাকে কম গুরুত্বপূর্ণ মনে করার কোনো ধরনের আমাদের কোনো সুযোগ নেই। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বলতে আসলে আমরা কয়েকটা জিনিস বুঝবো। একটা হচ্ছে যেটার আমাদের রেডিলি অ্যাভেইলেবল অল্টারনেটিভ আছে, অর্থাৎ সহজেই বিকল্প আছে, সেটা আমরা এখন বন্ধ করে দেব। যেটা আমাদের বিকল্পটাকে মার্কেটে আনতে একটু সময় লাগবে, সেটা আমরা একটা ফেজ আউট টাইম ঠিক করব, যে আমরা কবে করব। কিন্তু সেই ফেজ আউট টাইম তো 2030 হতে পারে না। আমরা কি আরো 6 বছর প্রতিদিন বাংলাদেশে ঢাকা শহরে 1 কোটি করে পলিথিন শপিং ব্যাগ বিক্রি হবে আর নদীর নিচে পলিথিন শপিং ব্যাগ পড়বে, তার জন্য বসে থাকবো? তারপরে এই নদীগুলো পরিষ্কার করার দায়িত্ব তাহলে পলিথিন শপিং ব্যাগ প্রডিউসাররা দেবেন? তা তো তারা দেবেন না। তাদেরকে সেই জায়গায় গিয়ে আমাদের জবাবদিহিতার সম্মুখে দাঁড় করাতে হবে, যে আপনারা তাহলে দায়িত্ব নেন যে আপনারা নদীর তলদেশ থেকে এই প্লাস্টিক পলিথিন শপিং ব্যাগগুলো তুলবেন। এটা আমাদেরকে ফেজ আউট করতে হবে, কিন্তু যেগুলো রেডিলি অ্যাভেইলেবল বিকল্প আছে, সহজলভ্য বিকল্প আছে, সেগুলোতে আমরা অবশ্যই বন্ধের পথে হাঁটবো। এটা আমাদের কারোর স্বার্থ বিরোধী হতে পারে না, এটা আমাদের সকলের স্বার্থের অনুকূলে বিবেচনা করি আমাদেরকে আগাতে হবে। আমাদের সম্মানিত অতিথিবর্গকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।